নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দিনের ভাই বোনেরা ও সম্মানীয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। যারা আমরা কঠিন বিপদের মুখে সম্মুখীন হয়েছি বা আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি বা কোনো মুশকিলের মধ্যে ফেঁসে গেছি, তো সেখান থেকে রেহাই পাওয়ার জন্য আমরা পাচ্ছি। তো এরকম বিপদ এবং মুশকিল থেকে আমরা বের হতে পারছি না বা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা যদি এই আমলটুকু করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে হোক আমাদেরকে এই কঠিন বিপদ এবং আপদ থেকে বা মুশকিল থেকে আমাদেরকে বের করিয়ে দিবেন। কারণ দুনিয়াবি জিন্দেগিতে চলতে গেলে বিভিন্ন রকম মুশকিলের মধ্যে সম্মুখীন হতে হয়, আর কঠিন কঠিন বিপদ আপদের মধ্যে সম্মুখীন হতে হয়। তো যখন ছোটখাটো বিপদ-আপদ বা ছোটখাটো মুশকিল যখন আমাদের সামনে আসে, তো সেগুলোতে এমনি উদ্ধার হয়ে যায়। কিন্তু যখন বড় ধরনের মুশকিলের মধ্যে কেউ ফেঁসে যায় বা বড় ধরনের কোনো কঠিন বিপদের মুখে যখন সম্মুখীন হন, তখন কোনো রাস্তা খুঁজে পায় না। যখন কোনো ব্যক্তির কাছে যাওয়া হয়, তখন সে বলে দেয় যে, "আমি পারব না।" তো তখন এই কঠিন বিপদের সঙ্গে আপনার কেউ দিবে না। একমাত্র সাহায্য দিবে তো আল্লাহ রাব্বুল আলামিন দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া এবং এত মায়া করেন যে এক মা তার সন্তানকে যে পরিমাণ মায়া করেন হচ্ছে তার থেকে ১০০ গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর মায়া এবং দয়া করেন। তাহলে একবার ভেবে দেখা যায় একটা মা তার সন্তানের জন্য কি না করতে পারে। তো এই ভালোবাসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ১০০ পরিমাণ বেশি ভালোবাসেন। তো শুধু আমরা আমল করতে বাকি। আমরা যদি সঠিকভাবে আমল করে যদি আল্লাহকে ডাকতে পারি, তো আল্লাহ আমাদের কথা অবশ্যই শুনবেন এবং আমাদের সমস্ত মুশকিলকে আসান করিয়ে দিবেন। আর কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিবেন এবং কি আমাদেরকে ইজ্জত দিবেন। আর এটি হচ্ছে একটি কোরআনী আমল, যে আমলটি আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই আমলটি আপনারা একবার করে দেখুন। তো আপনারা স্ক্রিনের মধ্যে যে সূরাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পবিত্র আল কোরআনের একটি ছোট্ট সূরা, সূরা নাসর। বাংলা এবং আরবি দুটাতেই দেওয়া আছে। আপনারা মুখস্থ করে নেবেন। আর এই সূরাটি কম বেশি প্রত্যেকেরই মুখস্থ থাকে। যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করে নেবেন। এই সূরাটি কিভাবে আমল করতে হবে এটা জানতে হবে। কারণ প্রতিটি জিনিসের কোনো না কোনো নিয়ম বা কানুন রয়েছে। আমরা যদি সেই নিয়ম এবং কানুনকে ফলো করে যদি আমল করি, তাহলে আমাদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত কবুল করবেন এবং তার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দ্রুত দিবেন। আর নিয়ম ছাড়া যদি কাজ করি, সে কাজটার কোনো মূল্য থাকে না। যেরকম নামাজ, নামাজ পড়ারও একটা নিয়ম রয়েছে। শুরু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, অর্থাৎ নিয়ত থেকে শুরু করে তাকবীরে তাহমিদ যখন বাঁধবো তারপর থেকে শুরু করে ডানে বামে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের মধ্যে নিয়ম এবং কানুন রয়েছে। যদি আপনি এই নামাজের যে নিয়ম রয়েছেন সেই নিয়ম অনুযায়ী যদি আপনি না পড়েন, তো বলুন আপনাদের এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? যেরকম নামাজের একটা কানুন রয়েছেন, রোজার একটা কানুন রয়েছেন, প্রতিটি জিনিসের কোনো না কোনো নিয়ম বা কোনো কানুন রয়েছে। তো তদ্রূপ আমলগুলি করব, এই আমলেরও নিয়ম এবং কানুন রয়েছে। তো যে আমলটি আপনাদেরকে দিতে যাচ্ছি, সে আমলটিরও কোনো না কোনো নিয়ম রয়েছে। তো আমরা এই নিয়ম অনুযায়ী করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলাফল দেখিয়ে দিবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন? ঈশার নামাজের পর, অর্থাৎ ঈশার নামাজ মোকাম্মাল করার পর শেষে ২ রাকাত নফল নামাজ পড়বেন। বা আপনি সলাতুল হাজতের নিয়ত করতে পারেন। তো ২ রাকাত নামাজ পড়ার পর আপনি কি করবেন? ডানে বামে সালাম ফেরানোর পর সর্বপ্রথম ইস্তেগফার বেজোড় সংখ্যায় ১১ বার পড়বেন। অতঃপর দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি, এই দরুদে ইব্রাহিম বেজোড় সংখ্যায় ১১ বার পাঠ করব। অতঃপর যে স্ক্রিনের মধ্যে যে সূরাটি দেখতে পাচ্ছেন, এই সূরাটি আমরা কি করব? ১০০ বার পাঠ করব। আল্লাহর দিকে ধ্যান রেখে এবং আল্লাহকে হাজির নাজির মনে করে এই সূরাটি আমরা কি করব? ১০০ বার পাঠ করব। আপনি হিসাবের জন্য তাসবিহ হাতে নিতে পারেন বা কোনো ছোট দানা, আপনি ছোলা এবং মটর দানা ১০০ টি নিতে পারেন এবং কি আপনি ছোট, ছোট নুড়ি পাথর ১০০ টি নিতে পারেন যদি তাসবিহ না থাকে। যেরকমভাবে হোক আপনি একটা হিসাবের জন্য কোনো একটি বস্তু নিয়ে নিবেন। অথবা আপনি হাতের আঙ্গুলে যে দাগ রয়েছেন এই দাগগুলো গুনে, গুনে আপনি হিসাব রাখতে পারেন। এরকমভাবে ১০০ বার পড়ার পর শেষে আবার দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। অতঃপর আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবেন যে, আল্লাহ, আমি কঠিন বিপদের মুখে সম্মুখীন হয়েছি এবং
তুমি সমস্ত বিপদ থেকে মুক্তি দিতে পারো, আর তুমি তো সবকিছু করার ক্ষমতা রাখো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি যে সবকিছু করার ক্ষমতা রাখো, তুমি অর্থাৎ তুমি আমার সকল বিপদ আপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। তুমি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারো, তুমি আমার এই সমস্যাগুলির সমাধান করে দাও, আর আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা দান করো, আমাকে ইজ্জত দান করো। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কঠিন বিপদ থেকে এবং ওই কঠিন আপদ থেকে আপনাকে অতি দ্রুত মুক্তি দান করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।